চলুন এবার একটু ঘুরে আসি বসিরহাট ভারত বাংলাদেশ সীমান্তের যে পুজো রয়েছে সেই পুজো মণ্ডপে মহিলা ঢাকিদের ঢাকির তালেই পুজোর সাজসজ্জা একেবারে চরমে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেখানে সুন্দরভাবে মন্দির বানানো হয়েছে, সেখানে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও রয়েছে এবং আজ মহাপঞ্চমী, সেক্ষেত্রে সেখানেই কিন্তু আমার প্রতিনিধি সরাসরি সেই মণ্ডপ দর্শন করাবে আপনাদের প্রত্যেককে। আমাদের প্রতিনিধি রয়েছে সেই পুজো মণ্ডপ থেকে সিরাজুল, এই বছর কততম বর্ষে পদার্পণ করেছে এই পুজো এবং বিশেষ ভাবনাই বাকি রয়েছে সিরাজুল? হ্যাঁ, হ্যাঁ, একদম। দেখো আমি দাঁড়িয়ে আছি, আজকে যেটা নাম পর্যটন কেন্দ্র সেইখানে কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আজ তো মহাপঞ্চমী, তোমাকে পঞ্চমীর শুভেচ্ছা জানাই প্রথমে। তারপরে আজ আমি যেখানে দাঁড়িয়ে চাকরি শহরের অর্থাৎ তারা কিন্তু এবার কিন্তু দুর্গতটা পদার্পণ করলো তাদের এই পুজো। এবারে তাদের থিম হচ্ছে ইস্কনের মন্দির। সেই ইস্কনের মন্দির তারা নির্মাণ করে সুন্দরভাবে পরিবেশ তৈরি করেছে এবং ইতিমধ্যে আজ পঞ্চমীর দিনে কিন্তু সেখানে ইতিমধ্যে দুর্গাপুজো দেখতে দর্শকরা থাকতে পুরো জমেছেন পঞ্চমীর দিক থেকে। অর্থাৎ পঞ্চমীর দিনে কিন্তু জমজমাট পরিবেশ তৈরি করেছে। এই টাকি শহরের প্রাণের পুজো সেখানে জমজমাট শুরু হয়েছে ইতিমধ্যে। সেই ছবি দেখাতে পারবো ক্যামেরাম্যান ইতিমধ্যে এখানে আছে জেলা পরিষদের খাদ্যের কর্মদক্ষ শাহানুর মন্ডল উদ্যোগ এবং শাহানুর মন্ডল যে মুসলিম সম্প্রদায়ের মানুষ, তিনিও কিন্তু এই পুজো মণ্ডপ তিনি কিন্তু এসেছেন এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি পুজো পরিক্রমা নিয়ে কি জানাচ্ছেন। তাহলে আপনাদের এই পুজো মণ্ডপ আজকে যে উদ্বোধন হলো বা আজকে যে শুভ পঞ্চমী, কি বার্তা দেবেন সাধারণ মানুষকে? দেখুন, টাকি শহরের প্রাণের পুজো একটা বৈশিষ্ট্য নিয়ে আসবে আগামী দিন। কারণ এই শহরের প্রাণের পুজো নাম খুব দুর্দান্ত নাম। এই এরিয়ান ক্লাবের মাঠে আগামী বছর, এবছর 2 বছর পুজো শুরু হয়েছে। এর প্রধান উদ্যোক্তা প্রদ্যুৎ দাস। আমরা সবাই একসঙ্গে মিলে এই পুজোটা পরিচালনা করছি। মনে করি আশা করি আগামী দিন এই পুজো আরো ভালো জায়গায় যাবে। আর এখানে মানুষ খুব উপকৃত হবে, কারণ এই মাঠটাতে টাকি শহরের সব থেকে ভালো জায়গা। যদি বৃষ্টি না হয় এই মাঠে সব থেকে মানুষ বেশি আসবে, দর্শনার্থী বেশি আসবে, তারা উপভোগ করবেন। আমার মনে হয় যে টাকি শহরে প্রাণের পুজো আগামী দিন একটা ভালো নাম করবে। দেখো তাদের দ্বিতীয় বছর পূর্ণ হলো এই পুজো। এবার কিন্তু আগামী দিনে আরো বড় উদ্যোগ নেবেন বলে এমনটা জানিয়েছেন এখানকার কিন্তু পাশাপাশি এই যে উদ্যোক্তা প্রদ্যুৎ দাস, তার কাছ থেকে জানার চেষ্টা করবো দাদা ইস্কনের মন্দির কেন বেছে নিলেন? দেখুন, অনেকের পক্ষে তো এই টাকি প্রান্তিক শহর, এখান থেকে 150 কিলোমিটার দূরে মায়াপুর, সেখানে যাওয়া সম্ভব হয় না। আমরা বিশেষত যারা বয়স্ক মানুষ আছে তাদের কথা ভেবেছি এবং তার থেকেও বেশি ভেবেছি ইয়াং জেনারেশন, যে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ধর্ম, আমাদের যে হিন্দুত্ব বোধ, এই হিন্দুত্ব বোধটাকে আমরা ভেতরে অন্তঃকরণ থেকে আমরা আত্মিক করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেও মানুষের সেই মনুষ্যত্বের কাজটা আমরা করতে পারবো না। তাই আমরা যত ধার্মিক হতে পারবো তত আমাদের মধ্যে থেকে হিংসা, দেশ, হানাহানি, রাগ, বিভাজন এগুলো কমে যাবে। সেইটাকে উদ্দেশ্য করেই আমরা আমাদের থিম রেখেছি। টাকি শহরের প্রাণের পুজোর থিম এবারের আমাদের ইস্কনের মন্দির। এই ইস্কনের মন্দিরে আপনি 5 দিন ব্যাপী আমরা ইস্কন থেকে মহাপ্রভুরা আসবেন, নাম সংকীর্তন হবে এবং সেখান থেকে আর যেখানে যারা ভোগ রান্না করেন সেই ভোগের ব্যবস্থাও আমরা এখানে রেখেছি। প্রতিটা দর্শনার্থীর হাতে আমরা প্রতিদিন ভোগ তুলে দেব। এই হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। মানে ইস্কনের আনন্দটা আপনারা তুলে দিতে হবে। পুরোপুরি ইস্কন কি, ইস্কনের পুরো আনন্দটাই আপনাদের এখানে আমরা আগামী 5 দিন ধরে তুলে ধরবো। যেটা হাওয়া অফিস বার্তা দিচ্ছে পুজোর কদিন বৃষ্টি একটা ভূকুটি থেকে যাচ্ছে, সেখানে জায়গা দাঁড়িয়ে আপনার কি প্রস্তুতি? আমরা সমস্ত রকমের প্রিকশন নিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হলে হয়তো দর্শনার্থী কিছুটা কম হবে, কিন্তু এখানে দর্শনার্থী একবার আমাদের মণ্ডপে প্রবেশ করে গেলে তাদের আর কোথাও কোনো অসুবিধা হবে না, কারণ পুরো জায়গাটাই আমরা বাঁধিয়ে রেখেছি। বৃষ্টিতে আমাদের আশা করি অসুবিধা হবে না। তবে মায়ের কাছে আমরা প্রার্থনা করব, মা এই 5টা দিন আমাদেরকে বৃষ্টির হাত থেকে মুক্তি দাও। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই 5 দিন তোমার আরাধনা ব্রতী হওয়ার জন্য। আমি দেখো যারা দর্শনার্থী আছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আরো একবার, যারা দর্শনার্থী তারা আজকে যে পঞ্চমের দিনে তারা সেজে মাতা রয়েছে ঠাকুর দেখার জন্য, প্যান্ডেল দেখার জন্য, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আপনারা যে আজকে পঞ্চমের দিন এসেছেন ঠাকুর দেখতে এসেছেন, কেমন? আজকে পঞ্চমী দিন ঠাকুর দেখতে এসে আমাদের খুব সুন্দর লাগছে এবং ভালোও লাগছে যে বৃষ্টি নেই, আমরা সবাই সুন্দরভাবে ঠাকুর দেখতে পাচ্ছি। বৃষ্টি হলে এখানে জল জমে এবং এই মঞ্চে দাদা খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।
আমরা খুব ভালোভাবে ঠাকুর দেখতে পাচ্ছি এবং আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি। এই মঞ্চে এসে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ইসকন মন্দির, এত সুন্দর কীর্তন হচ্ছে, খুব ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। হ্যাঁ, দেখো একদমই তারা যেটা চাইছে, যারা আনন্দ উপলভ করতে করছে, আজকে যেহেতু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, সেই কারণে কিন্তু আজ পঞ্চমীর দিনে কিন্তু বিভিন্ন প্যান্ডেলে, আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, প্যান্ডেলের যে ইসকনের মন্দির, সেই ইসকনের মন্দিরটা, ইসকনের মন্দির কত সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, এবং পাশাপাশি ইসকনের মন্দিরের পাশাপাশি সেখানে যে প্রতিমা, সেই প্রতিমাটা দেখানোর চেষ্টা করব সাধারণ দর্শকদেরকে। এবং দেখো টাকি সহ বসিরহাট বিভিন্ন জায়গায় আজ কিন্তু পর্যটকের ঢল নেমেছে। সেই পর্যটক কিন্তু ইতিমধ্যে আজ পঞ্চমীর দিনে কিন্তু যথেষ্ট পরিমাণে পর্যটকরা তারা কিন্তু বেরিয়েছেন রাস্তায় ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখন রাস্তা কিন্তু যানজটে পরিণত হয়ে গেছে, কারণ পঞ্চমীর দিনে এরপরে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, এই নবমী, এই যে কটা দিন কিন্তু জাক জমাট হয়ে উঠবে কিন্তু এই বসিরহাট শহর, টাকি শহরে। সেখানে কিন্তু প্রচুর দর্শনার্থী ভিড় জমা হবে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু ঠাকুর দেখানোর জন্য দর্শকদের, যে ইসকন মন্দিরের ভিতরে যে ঠাকুর, যে প্রতিমা, সেই প্রতিমা দর্শন দেখানোর জন্য চেষ্টা করছে। প্রতিমা কিন্তু সুন্দরভাবে প্রতিমা সাজানো হয়েছে, এবং যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু দেখার জন্য প্রচুর পরিমাণে যে ইসকন মন্দিরের ভিতরে যে ভিড় জমেছে সাধারণ মানুষ, সেটা কিন্তু বলা বাহুল্য। এবং যে হাওয়া অফিস সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে যে বৃষ্টির একটা ভুগুলি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে তারা বৃষ্টির ভুগুলি সত্ত্বেও কিন্তু তারা হওয়া সত্ত্বেও তারা কিন্তু সব রকম পদক্ষেপ নিয়ে ব্যবস্থা করেছেন। হয়তো রাস্তাঘাটে দর্শকদের বা দর্শকদের আসতে একটু সমস্যা হলেও তারা কিন্তু প্রকৃতি কিন্তু তারা কিন্তু এসে এই যে প্যান্ডেলে কোনো সমস্যা না পড়েন, তার সব রকম কিন্তু এই টাকি যে উদ্যোক্তা যে যে প্রদ্যুৎ দাস, তিনি কিন্তু সমস্ত ব্যবস্থায় রেখেছেন, তিনি এমনটাই জানিয়েছেন। ধন্যবাদ সিরাজুল তোমাকে। আমরা একেবারে বসিরহাটের পুজোর দিকে নজর রাখছিলাম। সেখানে কিন্তু সুন্দর করে মা সেখানে স্থায়ী রয়েছেন এবং প্রচুর মানুষ সেখানে দর্শনার্থীরা আসছেন এবং মায়ের দর্শন করছেন, কারণ সেখানে এবারে থিম রয়েছে কিন্তু মায়াপুরের স্কন মন্দির রয়েছে, সেই সমস্তটাই এখানে তুলে ধরা হয়েছে। আপনারা সেই চিত্রও কিন্তু দেখতে পাচ্ছেন।